ক্ষতিও করতে পারে না, ওরা তারপরও দমন হয়নি। নেতারা বলতেছে দেবতাদের যদি এখন তুষ্ট করতে হয়, খুশি করতে হয়, তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালানো লাগবে। আগুনের কুণ্ডলী তৈরি করার ঘটনা জানা, শুধু এই জিনিসটা আমি বোঝাতে চাই, ওই জামানার নমরুদের চরিত্রের সাথে বর্তমান লেডি নমরুদের মিল আছে না নাই? ও মোড়ে মোড়ে সব জায়গায় মূর্তির রাজত্ব কায়েম করেছিল। এই 16 বছরে ওরা সব জায়গার মূর্তির রাজ্য কায়েম করেছিল। আগুন জ্বালানো, ফেলে দেওয়া হলো, ওরা তো জানে না আগুনের নিয়ন্ত্রণ নমরুদের হাতে নাই, বরং আগুনের নিয়ন্ত্রণ হলো আগুনের স্রষ্টা আল্লাহ তাআলার হাতে। কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে নিয়ন্ত্রণ। এই জন্য আগুনের কাছে নির্দেশ, আল্লাহ তাআলা নির্দেশ পাঠিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ঠান্ডা হয়ে যাও। যদি আল্লাহ শুধু বলতেন কোন বারদা, কোনি বারদা, ঠান্ডা হও, এতটুকু যদি বলতেন, তাহলে আগুন বরফের চেয়েও ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ বলা যাবে না। এই জন্য আল্লাহ বলেন কুনি বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হওয়া আমার ইব্রাহিমের জন্য সামান্যতম কষ্ট না হয়। এই আল্লাহ আপাতত তো রাজত্ব হারাই ফেলেছিলেন, আছে তো কি বয়স টয়স বেড়ে গেছে, তাই কিন্তু ক্ষমতা কি কথা বলেন, কথা বলে মুমিন কি ওই আল্লাহর প্রতি ভরসা রাখে কি রাখে না? কথা বলে রাখে কি রাখে না? ভাইরা আমার, আগুনের এই নির্দেশ এসে গেলে আগুন কি এখন নমরুদের কথা মানবে না তার মালিকের কথা মানবে? ঠান্ডা এয়ার কন্ডিশন হয়ে গেছে, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে, ইব্রাহিমের গায়ের পশম পর্যন্ত পোড়াতে পারে না। নমরুদার জাতির লোকেরা আশ্চর্য হয়, ব্যাপার কি আগুন কি তার পোড়ানোর ক্ষমতা নষ্ট করে ফেলেছে? আগুনের জবান খুলে গেছে, বলে নমরুদ তুমি আর তোমার বাহিনী সবাই আসো, একটু টেস্ট করে দেখো আমি আগুন তোমার গোষ্ঠী শুদ্ধ সব জ্বালিয়ে দিতে পারি না। শুধু আমার প্রতি আমার বাড়িকে নির্দেশ এসে গেছে, পোড়ানো যাবে না, এই জন্য আমি ইব্রাহিমের চুল ও পশম পোড়াতে পারতেছি না। তাহলে কয়টা চরিত্র মিলালাম? বুঝতেছেন না কে কে? আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন তো? তাহলে কয়টা চরিত্র বলেছি? সেই শৈর শাসনের নামে কয়টা হলো? 5টা। কয়টা হলো? 5টা হলো। আপনারা বুঝতে পারছেন, একটা টাও বসা আর খ মিলালাম, এখন 3টাতে খ দন্তসা দন্ত মিলাই দিচ্ছে, আপনারা একটু বুঝে নেন। তাহলে আমরা ফেরাউনের চরিত্র ব্যাপার পাওয়া গেছে, নমরুদের চরিত্র পাওয়া যায়নি। আসুন আরেকটু সামনে দেন। আরেকটি হলো মিস্টার ইবলিস। কার কথা বললাম? ইবলিস। এই ইবলিসের চরিত্র দেখেন খুঁজে পাওয়া যায় কিনা। ভাইরা আমার, জানা ঘটনা, আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, রূহ ফুঁকে দেওয়ার পর ফেরেশতাদের বললেন সিজদা করো আদমকে। ঠিক কিনা ধরে বলেন? ফাসাজাদু ইল্লা কি ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করে নাই। সবাই সিজদা করেছে, সিজদা কে করেনি? ইবলিস করে। ওদের কেউ সিজদা করেনি, ওটাকে আল্লাহ জানেন কি জানেন? কিন্তু ওদের কত বড় পথ, ওর চরিত্র কত নিকৃষ্ট, ওটা তো জাতির কাছে তুলে ধরতে গেলে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে তাহলে পরবর্তীতে কোরআনে নাজিল করবেন ওটা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা মা মানাকা তাসজুদা ইলা মারতুক। কেন তুমি সিজদা অবনত হলে না? অথচ আমি অর্ডারটা তো আমি আল্লাহ দিয়েছিলাম। আমি আল্লাহ অর্ডার করার পরও কেন তুমি সিজদা করো নাই? কারণ
যারা জালিম হয়, ইবলিসের চরিত্র হয়, ওরা আগের থেকে পরিকল্পনা চক্রান্ত করে রাখে, ঠিক না ভাই? এই জন্য উত্তর দিচ্ছেন ওয়ালা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও বলতেছে আমি আল্লাহ আদমের চেয়ে ভালো। কি বলতেছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। এর কারণ হলো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে তো মাটি থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ বললেন তাই, এত বুঝাবুঝি ফেললে তো ঠিক আছে, ফাখরুজ মিনহা মেরো, বহিষ্কার করে দেওয়া হলো। বহিষ্কার করে দিলে এই ইবলিস ও আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে, চ্যালেঞ্জ জানিয়েছে। কথা কি শুনতেছেন আপনারা নাকি শুনতেছেন না? ইবলিস বলেছিল ওয়ালা ফাবিমা উইতানি লা উরদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ গো, যে আদম সন্তানদের জন্য আমাকে এখান থেকে পরিষ্কার করে দেওয়া হলো, আমি ওদের ঈমান আর আমল হরণ করার জন্য সিরাতাল মুস্তাকিমে ডাকাত সেজে বসে থাকবো। শুধু তাই নয়, সুম্মা লাআতিয়াতিয়াহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আয়মানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ গো, আমি কিন্তু বসে থাকবো না, চক্রান্ত করব। কে বলতেছে কথা? ইবলিস। বলেন তো, লেডি ইবলিসের ভিতরে এই চরিত্র আছে না নাই? আমি পলায়ে যাব, নিজেরে বাঁচাবো, বোনরে বাঁচাবো, পরিবারে বাঁচাবো, কিন্তু দেশের লোক বাঁচতে দেবো না। কথা বলেন, দেশের লোক শান্তিতে থাকতে দেব না। ইবলিস বলেছিল আল্লাহ আমি তাদের আক্রমণ করার জন্য ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো। আমি চতুর্মুখী ষড়যন্ত্র করব। শয়তানও চতুর্মুখী ষড়যন্ত্র করে, আর লেডি শয়তানেরাও একই রকম চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঠিক না? আজকে এই ডায়লগ, এই ফোনটা ফাঁস হয়, কালকে ফাঁস হয়, এই দিন ফাঁস হয়, সেই দিন ফাঁস হয়, বিভিন্ন ফোনেরা ফাঁস করে এই দেশ এবং জাতিকে নিয়ে কত বড় ষড়যন্ত্রের লিপ্ত তা আজ পৃথিবীবাসী বাংলাদেশের সামনে ওপেন হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? শয়তানের চরিত্র ছিল চতুর্মুখী চক্রান্ত করা। লেডি শয়তানও একই কাজ করে কি করে না? করে কি করে না? তাহলে একটা ফিরাউন, একটা নমরুদ, একটা ইবলিস কেবল ঢুকালাম সর্বতারি গ্লাসে, এখন আরো দুইটা আছে। আরো কয়টা? ভাইরা আমার, 4 নাম্বার হলো মক্কার লিডার কাফের নেতাদের চরিত্র। এই চরিত্র এদের মধ্যে ছিল। কাফেরদের চরিত্র কিছু আগে যায়নি, আসে। আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের নেতারা মক্কার দারুল বৈঠকের জনসভা আয়োজন করে ঘোষণা করেছিল কোরআনের বিরুদ্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি জয়লাভ করা লাগে তাহলে আমাদের কর্মসূচি নিতে হবে দুইটা। কয়টা? কাদের কর্মসূচি? মক্কার কাফের নেতাদের। 1 নাম্বার হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না। কি যাবে না? আমার ভাই যে উপস্থাপনা করতেছিলেন, আমার ভাই এখানে আছেন, উনি বলেছিলেন কিছু স্বৈর শাসকের চেহারা ওরা বলেছিল এখানে আর যাই হোক না কেন কোরআনের মাহফিল হবে না। ঠিক না? যারা বলেন, তাহলে তাদের চরিত্রের সাথে কোরআনের মিল আছে না নাই? হ্যাঁ, মক্কার কাফেররা ঘোষণা করেছিল সব শোনা যাবে, কিন্তু কি শোনা যাবে না? আর এই স্বৈর শাসক, এই বর্তমান পৃথিবীর আবু জাহেল আবুল হাবদের
মমতাজের গান শোনা যাবে, আইয়ুব বাচ্চুর গান শোনা যাবে,